হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই হচ্ছে আমাদের মরিচ গাছের অবস্থা। ঠান্ডার কারণে মরিচ গাছ এই যে নষ্ট হয়ে যাচ্ছে, আর হচ্ছে মরিচ আছে যে এখনো গাছে কিছু এই যে। আর শীত না আসলে মরিচ হয়তো আরো হতো, তাই না বলো? তো আপনাদের ভাই বাজারে গেছিল, কি কি নিয়ে আসছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। চলো পাপা চলো। এইখানে এই যে 2টা ব্যাগ ভর্তি করে বাজার আনছে। আল্লাহ, তুমি এদিকে কি আনছো? পালং শাক, পালং শাক, ধনিয়া পাতা। আর এটার ভিতরে কি আনছো? এটা কি গাজর? ও আচ্ছা, গাজর। মা গো মা, বিশাল বড় বড় সাইজের গাজর। ফ্রেশ আছে গাজর। এর ভিতরে কি আনছো? ক্যাপসিকাম আনছে, সুন্দর সুন্দর ক্যাপসিকাম 5 টাকা। এটা কি? কচুরমুখী নিয়ে আসছে। এটা আজকে তো ফ্রেশ আছে, তাই না বলো? ভালো। ওই চিরার কাছে আছে। ওইটা কি আছে? মূলা। আজকে মূলাগুলো ছোট ছোট। এটা ভালো, তাই না? এটা খেতে মজা, এটা নরম আছে। শীতের সবজি চলে আসছে না বাজারে। সিম, সিমগুলো আজকে ফ্রেশ। সিমগুলো ভালো হয়েছে কেনা, বুঝছো? ভালো আছে। কাঁচামরিচ, এইটাও সিম 2 বার আনছে না? আমি বলার পর আবার কিনছি। ফুলকপি আনছো একটাই যে, এত বড় একটা। আল্লাহ, এটা কয় কেজি আসছে? বিশাল বড় একটা ফুলকপি, বড় সাইজ, দেখছো? অনেক বড়। কতটুকু আছে এখানে? ভেন্ডি, ভেন্ডি কত করে নিচ্ছে কেজি? 5 টাকা। ভালো নেই, শুকিয়ে গেছে ভেন্ডি। আজকে খাই ফেলতে না, পুরো নষ্ট হয়ে যাবে ভেন্ডি, ভালো না। এই হচ্ছে বাজার না। আর এটা কি? ও এটা কি হচ্ছে? আপেল। আপেলটা পুরো ফ্রেশ, গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, এরকম মনে হইতেছে না? গাছ থেকে পারছে। অনেক ফ্রেশ। ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা। পালং শাক। পালং শাক। এই হচ্ছে সবজি বাজার আমাদের। তো আমি হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। কি কি রান্না বসিয়েছি সেটা চলুন আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে গাজর আছে, দেখাইছি প্রথম না? এই যে গাজর। যে বাজারে যায়, বাজারে সব সবজিগুলো হচ্ছে কি টাটকা পাওয়া যায়, এর জন্য হচ্ছে কষ্ট করে যায়। আমাদের বাসা থেকে কিন্তু বাজারটা অনেক দূরে, অনেকটা দূরে, তাই না বলো? অনেকটা দূরে, 2টা বাস চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে ওখানে যেতে হয়। অনেকটা দূরে। ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়ার জন্য হচ্ছে এতটা পরিমাণ কষ্ট করে আপনাদের ভাইয়া যায়। এই যে এখানে ভাত বসিয়ে গেছি, ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠিকা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। মাংসটা আমি ধুয়ে রেখে গেছি। এখানে মাছটা, এই যে রুই মাছটাও পরিষ্কার করে রাখা হয়েছে, লবণ দিয়ে তারপর ধুয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে মাছটা ভেজে তারপর রান্না করব। আর এই যে গরুর মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব। আর হচ্ছে বিকালের জন্য নাস্তা হিসেবে এখানে চাল ভিজায় রাখছি। এই যে আপনাদের ভাই হচ্ছে চিতই পিঠা খাবে ভর্তা দিয়ে, গরুর মাংস দিয়ে। ওর জন্য হচ্ছে চাল ভিজাইছি। ও হচ্ছে কাজে চলে যাবে, ও হচ্ছে বিকেলে আসবে, আইসা নাস্তা করবে। আর এইখানে হচ্ছে আমি পাতিল ভিজাই রাখছিলাম, এটা এখন ধুয়ে এটার ভিতরে এখন হচ্ছে গরুর মাংস বসাবো রান্না। এক হাত দিতে পারবো না, ক্যামেরা অফ করতে হবে। পাতিলটা ধোয়া হয়ে গেল। আর এই পাতিলটাতে গরুর মাংস করলে হয় কি, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। পাতিলটা অনেক ভালো। এই পাতিলটা হচ্ছে গিয়ে কি বলে, প্রেশার কুকার লাগে না, এটার ভিতরে মাংস রান্না করলে। অল্প পেঁয়াজ এই যে কেটে নিব, ধুয়ে নিছি। আপনারা বলতে পারেন যে পেঁয়াজ কাটে ধোয় না, তো
তো একটা সময় ছিল কি ছুরি দিয়ে পেঁয়াজ কাটাকাটি করতে পারতাম না, বাট এখন পারি, এখন অনেক চালু হয়ে গেছি। এই যে একটা সময় ছিল কি আমি ছুরি দিয়ে কোনো কাজ করতে পারতাম না, পেঁয়াজ কাটা তো থাক দূরের কথা। তো এখন আলহামদুলিল্লাহ পারি। আর সবকিছু মানুষ হচ্ছে গিয়ে করতে করতে সবকিছু পারে। শুরুতে সবাই সবকিছু করতে পারে না আসলে। ফোন দিতেছে। ফোন দিতেছে। জি মা। এখন হচ্ছে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দেব। এখানে প্রথম দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে দিলাম, আর এখানে দিলাম সব ধরনের গুঁড়া মশলা, হলুদ, লবণ, ধনিয়া, জিরা। আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবেই। এখানে দিয়ে দেবো এখন রসুন বাটা, দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। এই যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি সবসময় গরুর মাংসটা মাখিয়ে রান্না করি, আমার কাছে ভালো লাগে। দিয়ে দিলাম সয়াবিন তেল, তেল আর একটা খুলতে হবে নতুন, এটা যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে মাখিয়ে নেব। আমি এভাবে করে সবসময় গরুর মাংস রান্না করি। এভাবে করে রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায়, আর আমার কাছে অনেক ভালো লাগে। এইভাবে করে মাখিয়ে তারপর হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে এখন চুলাটা অন করে দিলাম, আর এই যে ঢাকনাটাকে দিয়ে ঢেকে রান্নাটা করি। এই যে এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে, তেলও বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলু দিয়ে দেব, আর এই পাশটাতে আমি মাংস বসিয়ে দিয়ে হচ্ছে যে অনেক কাজ করছি। এখানে মাছটা ভেজে নিচ্ছি, যে এখানে সবজি কেটে নিচ্ছি, একটু খিচুড়ি বসাবো বাচ্চাদের জন্য। এই যে ভেন্ডি কেটে নিচ্ছি, যে আর এখানে হচ্ছে যে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি, তারপরে সিম, ফুলকপি সব কেটে নিয়ে আসছি। এখন হচ্ছে এই সবজি দিয়ে হচ্ছে এই যে রুই মাছের তরকারিটা রান্না করব। এই যে এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে হচ্ছে আমি যে সবজি দিয়ে দেবো এখন। মাছটা ভেজে নিচ্ছি, এখন হচ্ছে মশলা কষিয়ে সবজি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সবজির ভিতরে আলু, সিম, আর হচ্ছে ফুলকপি, দিয়ে দেবো একটা টমেটো, ভালো করে কষিয়ে নেব। এখানে যে মশলার সাথে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেবো। যে আর আপনাদের চলেন একটা জিনিস দেখাই, যে কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, এই যে 1 কেজি টমেটো দেখছেন, পুরাই মানে ক্ষেত থেকে ছিঁড়ে নিয়ে আসছি মাত্রই। টমেটোগুলো কি ফ্রেশ দেখছেন, দেখলে খেতে ইচ্ছা করে। আর টমেটো তো প্রচুর পরিমাণ উপকার, ভিটামিন। একটা টমেটো হচ্ছে গিয়ে খেলে আপনি একটা আপেলে যে ভিটামিনটা পাবেন সেটা পাওয়া যায় একটা টমেটোর ভিতরে। দেখছেন, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে। অনেক সুন্দর, আমার অনেক পছন্দ। এদেশের অনেক ধরনের টমেটো পাওয়া যায়। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এই পাশটাতে যে হাঁড়িতে পানি বসানো হয়েছে, স্বামী হচ্ছে রেমন খাবে, তো এই তরকারির জন্য আমি এখানে ধনিয়া পাতা কেটে নিচ্ছি। আর এই যে হচ্ছে রেমন, এটা খাবে ও এখন। রান্না শেষ আমার রুই মাছের তরকারি। এই যে তরকারিটা নামানোর পরে এখানে যে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। ভেন্ডির সিজন শেষ, আজকে যা পাইছে নিয়ে আসছে সবই ছোট ছোট সাইজের দেখলাম। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে ভেন্ডির সিজন শেষ, আর হয়তো বা পাওয়া যাবে না আর সামনে বছর। দুপুর টাইমে এই যে হচ্ছে রেমন খাবো, তো এই যে সসটা দুইটা এখন মিক্সড করে নিব এটার ভিতরে, সিদ্ধ করা নুডলসের ভিতরে। রফি সাউন্ড টপ করো মা।
হ্যাঁ টিসু আব্বা টিসু দাও তো। প্রচুর ঝাল, মাঝে মাঝে অনেক স্পাইসি খেতে ইচ্ছা করে। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার সব থেকে বেশি ভালো লাগে এই পানিটা খেতে। বলো। এখানে এই যে চাপা শুটকি ভর্তা করে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা ভর্তা, এই যে পিঠার সাথে খাওয়ার জন্য। এখানে পিঠা বানানোর জন্য এই যে খাস চুলাই দিয়ে দিচ্ছি, আর এই যে পিঠার গোলাটা গোলাই নিচ্ছি। এখন হচ্ছে এক এক করে পিঠাগুলো ভেজে নিব। আর এদিকে আপনাদের ভাইও চলে আসছে বাসায়। এখন রাত হয়ে গেছে অবশ্য, রাত এখন 8:30 বাজে। তখন খাওয়ার পরে আর হচ্ছে ক্যামেরা অন করি নাই, তো এখনই করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে দ্বিতীয় খাজি যে দিয়ে দিছি, এই যে ইনশাল্লাহ যেটা ভালো হয়েছে, যে মাশাল্লাহ দেখেন আর একটু হবে। আর এদিকে আপনাদের ভাইও চলে আসছে, তাকে খেতে দিছি। ওদিক চেপে ধরো একটু। কেমন হয়েছে? মজা? শীতের রাতে এরকম ধোয়া গরম ওঠা গরম পিঠা আর ভর্তা, ওয়াও, অনেক মজা না? বাংলাদেশে সেই রাস্তার পাশে বসে পিঠা বানায় চাচিরা না, মামারা, ওরকম ফিল হচ্ছে না? খুব মজা। দেখো এখানে সরিষা ভর্তা হলেই আরো ভালো লাগতো, তাই না বলো? এটা কি শুটকি? হ্যাঁ, এটা শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা, আর গরু মাংস তো আসছে। মজা হয়েছে? অনেক মজা আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ গরম গরম পিঠা খাওয়ানোর জন্য। মজা। আমি মনে মনে চাইছিলাম পিঠা খাওয়ানোর জন্য, কিন্তু ভুলে গেছি বলতে। মজা খাও, মজা করে খাও। এই যে আমার পিঠা দেখেন কত সুন্দর হয়েছে, তাই না বলেন? মাশাআল্লাহ বলবেন সবাই। আমার পিঠা ইনশাল্লাহ সবসময় সুন্দর হয় আল্লাহ দিলে। অনেকে দেখি বেকিং পাউডার এই সেই মানে সোডা আমার অনেক কিছু দেয়, বাট আমার এখানে কিছুই দিতে হয় না। আমার পিঠাগুলো এমনিতেই মাশাআল্লাহ সুন্দর হয়। ও এর একটা খাও, গরম গরম এর একটা খাও। এখন যেটা করছি এটা নাও। আমি যে গোল খাজু নিয়ে আসছিলাম, ওই যে কড়াইগুলা, বাট ওটা না আমার এই চুলায় একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে ওইটা পিঠা ভালো আসে না, ভালো হয় না আর কি। যার কারণে হয়েছে গিয়ে ওইটা বানাই না। তা নাহলে ওইটা বানিয়ে তোমার ডিম দিয়ে দিতাম। এখন বাংলাদেশে বর্তমানে ভাইরাল হচ্ছে চিতই পিঠা ডিম দিয়ে খায়, উপরে একটা ডিম ভেঙে দেয়, বুঝছো, ওইভাবে করে খায়। মজা লাগে? জানি না, আমি খাইনি তো কখনো। দেখছি সবার ভিডিও দেখি তো, ওই সময় দেখছি, বাট কখনো খাইনি। গরম চিতই পিঠা গরম গরমই ভালো লাগে, জানো? কি ঘাম ছুটে গেছে নাকি? হ্যাঁ, ঘাম বেরোয় গেছে। এটা বেশি মজা লাগে। শুটকি শুটকি আর এই ভর্তা টর্তা দিয়ে ডিম ডিম ভালো লাগে না। তুমি খাবা গরু মাংস দিই? এই যে গরু মাংস এখানে গরম দিচ্ছি, এই যে দিব। যাও, ভর্তা দিয়ে শেষ করি, মজা পাবো না। এক মজা, মাংসতে আবার এক মজা। ঠিক আছে, তো এই যে আমাদের খাওয়া শেষ, পিঠা বানানো শেষ। এই যে আরো এতগুলো আসছে। এখন খাওয়া দাওয়া শেষ করার পরে আর এখন হচ্ছে আমরা আম খাবো। আম ছিলে নিচ্ছে, এখন হচ্ছে কেটে খাবো। স্বামী আসো, স্বামী, হ্যাঁ বাবা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও লং করব না। স্বামীয়া আসো। তো এই যে আমটা কেটে নিব। ও মা গো, হাত কাটছিল তো, এই
মারি। দেখছেন কি অবস্থা, আমি কাটতে পারি না। ও মরছি, কোন সাইড থেকে কাটবো? আউট। দেখছেন নাচতে না জানলে কি বলে মানুষ বলেন তো, উঠান কথা। তা আমার অবস্থা হচ্ছে তাই এখন, বুঝছেন? বাগো এত বড় আম, মানে ধরতে পারতেছি না, আমটা অনেক বড়। আমি একটু খাই, হ্যাঁ বিসমিল্লাহ। অনেক বড় আছে, আমি খাও অনেক খাও। হ্যাঁ বাবা একটু খাই দেখো, আমরা মজা না দেখো, একটু খাই দেখো। আপনাদের ভাই অনেক ক্লান্ত, দেখেন চেহারায় বোঝা যেতেছে সে অনেক টায়ার্ড, সারাদিন কাজ করে আসছে তো। মজা না? মিষ্টি। মজা তাই না? সাইম অর্ধেক নিয়ে চলে গেছে। খাও, মজা। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও ভালো লাগলে কিছু বলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।